আমরা তো লাল টমেটো সবাই চিনি। আর আগে যেহেতু শীতকালীন সবজি হিসাবে পাওয়া যেত বাজারে, আর এখন যেহেতু 12 মাস সবজি হিসাবে লাল টমেটো সব সময়ই পাওয়া যায় আর সব সময় আমরা রান্না করে খাই। কিন্তু কাঁচা টমেটো কতদিন রান্না করে খেয়েছেন? আর তার উপর যদি হয় চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর ভাজি রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে প্রথমেই বললাম কি রেসিপি শেয়ার করব। তো আজকে যেহেতু আমি কোনো পাকা টমেটো না, কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ভাজি রেসিপি শেয়ার করব, এর জন্য প্রথমেই আমার দরকার কাঁচা টমেটো। আর এখানে দেখুন আমি একেবারে বাজারের টাটকা গাছের তোলা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আর কাঁচা টমেটোটাকে দেখুন খুব সুন্দর করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমার লাগবে চিংড়ি মাছ। তো এখানে যেহেতু আমি একেবারে ওই যে কাঁচা টমেটোর সাথে একেবারে কিচি কিচি ছোট ছোট আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে প্রথমেই আমি এখানে চিংড়ি মাছটাকে তেলে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছটাকে এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো এই দুইটা দিয়ে নেওয়ার পরে এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এই দুটা দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে নিব, যতক্ষণ না এই দুইটা লাল হয়ে আসতেছে। তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর চিংড়ি মাছটা যখন একেবারে সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ভেজে ভেজে লাল করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে নিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচও দিয়েছি এই জন্য এখানে আমি হালকা কালার আর আসার জন্য এখানে আমি শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি সে কাঁচা টমেটো যেগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে আগে রেখেছি, ঠিক সেগুলো এখন আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, যেহেতু এটা একেবারে চিংড়ি মাছের সাথে একেবারে ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য। তারপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি আধা কাপের মতো টমেটোর ভিতরে পানি দিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এখানে আমি আবার উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মনে হয়েছিল যে স্বাদ অনুযায়ী একটু লবণটা কম হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি আবার কিছুক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর দেওয়ার পরে দেখুন ভাজিটা একেবারে হয়ে এসেছে। আর দেখুন কি সুন্দর টমেটো একেবারে গলে এসেছে, যেহেতু এটা আমি একেবারে শুকনা শুকনা ভাজি করব এই জন্য। তারপর এখন যেহেতু দেখছি আমার টমেটোটা একেবারে ভাজি হয়ে এসেছে, ঠিক সেই টাইমে আমি এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এখানে আমি আবার ঠিক 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর জাল করে নেবার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা ভাজি হয়ে গিয়েছে। তো আপনারা যারা যারা এইভাবে কখনো ভাজি করে খান নাই, বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের খুব সাধারণ সিম্পলভাবে একটা রান্নার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।